ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি ভালো হবার বদলে আরো খারাপ করে ফেলল। যেহেতু আমেরিকাকে বলা হয় বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশ, শক্তিশালী দেশ, তার একটা বার্তা মানে এটা জাতিসংঘের থেকেও শক্তিশালী। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে কি, খুব তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হবে বলে তারা বলছে যে আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। এই কথা বলে আবার বলছে যে আগামী অন্তত 3 সপ্তাহ কঠিন আঘাত হানা হবে। ভাই রে ভাই, অলরেডি 33,000-এর উপরে ইরানের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এর উপরে যদি আরো কঠিন আঘাত হানা হয় আরো 3 সপ্তাহ ধরে, পরিস্থিতি কি দাঁড়াবে? বলা হচ্ছে যে 10,000-এর উপরে তাদের যে লক্ষ্যবস্তু, 10,000 না, 13,000, ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে 13,000 লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, আরো 3,000 বাকি আছে। একটা দেশে আপনি আঘাতের পর আঘাত করতে থাকবেন, তারপরে তারা আলোচনা করে এটা সমাধান করবে, এই আলোচনাটা কি ভালো হবে? ভালো হবে না। যে কারণে কিন্তু ওই যে গাজার শান্তি স্থাপন হয়নি। গাজায় যেটা হয়েছে যে যেহেতু হামাসের শক্তি নেই বলে তারা এখন প্রতিনিয়ত তারা হত্যার শিকার হবে, বিমান হামলা হবে, হত্যাযজ্ঞ চলবে, আমেরিকা চুপ করে থাকবে, এটা চলতেই থাকবে। এটা হচ্ছে তাদের পরাজয়। কিন্তু ইরান একটা দেশ হিসেবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, সে যদি পরাজয় বরণ করে তাহলে দেশ আর থাকে না, দেশ পরাধীন হয়। সেই পরিস্থিতি কোনো দেশ তার সর্বশেষ ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত সে এটা মেনে নেবে না। তার মানে চূড়ান্ত রকমের যুদ্ধ হবে এবং ট্রাম্প সেই দিকে ঠেলে দিছে। এই প্রেক্ষিতে এখন জাতিসংঘের মহাসচিব আহ্বান জানাইছে। কালকে ট্রাম্পের ভাষণের পরপর চীন প্রতিক্রিয়া জানাইছে, বলছে যুদ্ধবিরতির মানে কার্যকর করতে হবে। জাতিসংঘের মহাসচিবও মানে দেখছে বিপদ, তাড়াতাড়ি আহ্বান জানাচ্ছে। আন্তোনিও গুতেরেস যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি আহ্বান জানাইছে, কারণ যুদ্ধ তারা করতেছে। ইরান তো হলো ঠেকনা দিচ্ছে, পাল্টা সে প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু ক্রিয়া করতেছে হচ্ছে কারা? আমেরিকা এবং ইসরায়েল। নিউ ইয়র্কের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আহ্বান জানান, গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবং গতকালকে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, আমরা এমন একটি বৃহত্তর যুদ্ধের দ্বার প্রান্তে আছি যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী নাটকীয় প্রভাব ফেলবে। তিনি বাড়তি খরচের কথা উল্লেখ করে বলেন, মানুষ ইতিমধ্যে জ্বালানি এবং খাদ্যের মানে বাড়তি দামের জন্য কষ্ট পাচ্ছে। যখন হরমুজ প্রণালী সংকুচিত হয় তখন বিশ্বে দারিদ্র এবং সবচেয়ে দুর্বল মানুষ শ্বাস নিতে পারে না। এটা ঠিক। এই ধরনের যুদ্ধ হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র মানুষ, আরো দরিদ্র থেকে দরিদ্র হয়। জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামোর সুরক্ষিত রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। ঘর বাড়ি সব যদি ধ্বংস করেন, তাহলে এই ঘর বাড়ি মেরামত করা, মানুষ সোজা হয়ে দাঁড়ানো, তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সম্ভব হবে? গুতেরেস বলছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি আমার পরিষ্কার বার্তা, যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এই যুদ্ধ ইতিমধ্যে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন, যুদ্ধ কিন্তু 3 দেশে না, যুদ্ধ বলা যায় সারা বিশ্বে ছড়ায় গেছে। জ্বালানির প্রভাবে সবাই এখন যুদ্ধের আঁচ পাচ্ছে। আগে যেমন হয়তো এক দেশ আর এক দেশ, ধরেন ইউক্রেন আর রাশিয়া, খুব একটা বোঝা যায়নি। কিছু কিছু ক্ষেত্রে পণ্যের দাম বাড়ছে। বা ইসরায়েল যখন গাজা নিধনযজ্ঞ চালাইছে তখনও কিন্তু বিশ্ব প্রতিক্রিয়া হয়নি, কিন্তু এইবার কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া। সুতরাং ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতা হিসাবে তার সে সুবিবেচনার পরিচয় দেয়নি, এটাও পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ বিশ্ব নেতা হবার যোগ্যতা ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন। দর্শক।